আচ্ছা, আমরা হচ্ছে আমাদের 21 নম্বর যে অঙ্কটা আছে এটা আজকে আমরা করব। মিস্টার হেনরি ক্যান ইনভেস্ট ইন হাই ভল স্টক অ্যান্ড স্লো বিয়ার স্টক। His projection of the returns on these two stocks is as follows. আচ্ছা, আমাদের এখানে প্রশ্নটা আমাদের বলতেছে যে আমাদের দুইটা কোম্পানি আছে এবং দুইটা এই কোম্পানির মধ্যে আমাদের মানে এই দুইটা হচ্ছে আমাদের স্টক এবং এই দুইটা স্টকে আমাদের কোন স্টক থেকে কত রিটার্ন আছে সেটা আমাদের বলছে এবং এগুলোর সম্ভাবনা কত সেটা আমাদের বলছে। রিসেশন, নর্মাল, বুম। আচ্ছা, এই অঙ্কটা আমাদের একটা 17 নম্বর যে অঙ্কটা আছে ওই অঙ্কটার মতো। হ্যাঁ, ওকে। তো 17 নম্বর এরকম আমাদের দুইটা স্টক ছিল, এ এবং বি, এবং আমাদের প্রবাবিলিটি দিচ্ছিল এবং রেসিশন, তারপর নর্মাল, বুম, এই মানগুলো আমাদের দিচ্ছিল। হ্যাঁ, তো এখন আমরা দেখি আমাদের পরবর্তীতে কি চাইছে না চাইছে এখান থেকে। আমাদের বলতেছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন ইচ স্টক। হ্যাঁ, আমাদের এক একটা স্টকের মধ্য থেকে কত টাকা রিটার্ন আসতেছে। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্নস অন ইচ স্টক। এক একটা স্টক থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানটা কত হবে। ক্যালকুলেট দ্য কোভেরিয়েন্স অ্যান্ড কোরিলেশন বিটুইন দ্য রিটার্নস অন দ্য টু স্টকস। আমাদের দুইটা স্টকের মধ্যে থেকে কোভেরিয়েন্স বিটুইন দ্য রিটার্নস অন দ্য টু স্টক, এই দুইটা স্টকের মধ্যে থেকে কোভেরিয়েন্স এবং কোরিলেশন কত হবে সেগুলো বের করো। আচ্ছা, সো দেখেন 17 নম্বর অঙ্কটা যখন আমরা করছিলাম ওইখানে আমাদের এই সেম জিনিসগুলোই চাইছিল, কিন্তু ওইটাতে পোর্টফোলিও মান বের করতে বলছিল। তো ওইখানে আমরা কি করছিলাম, প্রথমে রেসিশন এটার একটা এক্সপেক্টেড রিটার্ন বের করছিলাম, নর্মালের এক্সপেক্টেড রিটার্ন বের করছি, বুমের এক্সপেক্টেড রিটার্ন বের করছিলাম ওয়েট দিয়ে। হ্যাঁ, ওয়েট দিয়ে বের করে তারপর হচ্ছে সেইটার সাথে সেই মানগুলোর সাথে আমরা প্রবাবিলিটি এগুলোকে গুণ করে আমরা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিওর মানটা বের করছিলাম, পোর্টফোলিওর মান। হ্যাঁ, সো আজকের অঙ্কে আমাদের কিন্তু পোর্টফোলিও চাইনি, আলাদা আলাদা এই স্টকের এবং এই স্টকের কাজ করতে বলছে। সো আমরা আজকের অঙ্কটাতে কিভাবে করব দেখেন, প্রথমে 1 নাম্বার লিখে নিচ্ছি, নিয়ে এক্সপেক্টেড রিটার্ন। আচ্ছা, তো দুইটার নাম দিই, এটাকে বলি এইচ আর এটাকে বলি এস। হ্যাঁ, তাহলে এক্সপেক্টেড রিটার্ন এইচ, এই কোম্পানির এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করব, এটার সাথে এটাকে গুণ, এটার সাথে এটাকে গুণ, এরকম। সো এখানে পয়েন্ট আকারে মানে পার্সেন্টের অনুযায়ী দেওয়া আছে, পার্সেন্টেজ অনুযায়ী আমরা পার্সেন্টগুলোকে একটু ভাঙায় নিব। হ্যাঁ, তাহলে 2, এটাকে যদি 100 দিয়ে ভাগ করি আমাদের আসতেছে মাইনাস 0.02, 9.2, এটাকে 100 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 0.092, 15.4, এটাকে 100 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 0.154। আচ্ছা, এরপরে এখানে 5কে 100 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 0.05, 6.2, এটাকে 100 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 0.062, 7.4, এটাকে 100 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 0.074। হ্যাঁ, এই মানটা আসতেছে। আচ্ছা, এখন যদি আমরা একটু কাজটা করি এখান থেকে এইচ এর মানটা, তাহলে দেখেন আমাদের কি করব, এই মানের সাথে এটাকে গুণ করব। হ্যাঁ, সো 0 মাইনাস 0.02 ইন্টু 0.25, ওকে, প্লাস 0.092 ইন্টু 0.60 প্লাস 0.154 ইন্টু 0.15। আচ্ছা, মানগুলোকে আমরা বসাই দিছি, এবার আমরা কাজটা করে নেব, একসাথে করে নিলেই হয়ে যাবে। মাইনাস ব্র্যাকেট 0.02 ইন্টু 0.25 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.092 ইন্টু 0.60 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.154 ইন্টু 0.15 ব্র্যাকেট। আচ্ছা, তো আমাদের এখানে মানটা আসতেছে 0.0733, এটাকে 100 দিয়ে গুণ করে দিব, গুণ 100, আমাদের আসতেছে 7.33
পার্সেন্ট। আচ্ছা, এরপরে সেম ওয়েতে এক্সপেক্টেড রিটার্ন এস, এটা আমরা বের করবো। হ্যাঁ, তাহলে এটার সাথে 0.05 ইন্টু 0.25, আচ্ছা, প্লাস 0.062 ইন্টু 0.6 প্লাস 0.074 ইন্টু 0.15। হ্যাঁ, মানগুলো বের করব। 0.05 ইন্টু 0.25 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.062 ইন্টু 0.6, আচ্ছা, প্লাস ব্র্যাকেট 0.074 ইন্টু 0.15 ব্র্যাকেট। ওকে, সো আমাদের এখানে মানটা আসতেছে 0.0608 গুণ দিব 100 দিয়ে 6.08, হ্যাঁ, পার্সেন্ট। আচ্ছা, তাহলে 1 নম্বরে এক্সপেক্টেড রিটার্ন চাইছিল, এটা আমাদের বের করা হয়ে গেল। এরপরে চাইছে আলাদা আলাদা দুইটা স্টকের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। হ্যাঁ, সো আমরা এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 নাম্বার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান বের করব। তো যেহেতু দুইটা ইয়া ছিল, জাস্ট আপনারা চাইলে বক্স আকারেও করতে পারেন। আসলে বক্স আকারে করলে ইজি হয়, কিন্তু মানে বক্স কাটো টাইম বেশি হয়। আচ্ছা, আমি বক্সই করে দিই। হ্যাঁ, তো আরআই ইয়ার দুটাকে বিয়োগ করব, স্কোয়ার করব, পিআই এর সাথে গুণ করব। তাহলে এখানে হচ্ছে আরআই, এটা হচ্ছে ইয়ার, আরআই থেকে ইয়ারকে মাইনাস, আরআই থেকে ইয়ারকে মাইনাস করে সেটাকে স্কোয়ার পিআই। এরপর হচ্ছে এখানে রেসেশনাল, নর্মাল, আর একটা ছিল বুম। আচ্ছা, আরআই এর মানগুলো বসাবো। মাইনাস 0.02, তারপরে 0.092, তারপর হচ্ছে 0.154। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্নের মান। এটা আমরা এইচ এরটা করতেছি। হ্যাঁ, এইচ এর কোম্পানি মানে এইচ কোম্পানিটা করতেছি, এইচ স্টকেরটা। সো এটা আমি লিখে দিচ্ছি এইচ। আচ্ছা, তো এখন এইচ এর যে প্রবাবিলিটি ছিল 0.25 0.60 আর ছিল 0.15। তো এখানে আমরা এখন হচ্ছে এই মানগুলো বসাই দিলাম। আচ্ছা, আর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন দেখি। এইচ এর 0. আচ্ছা, 0.0733 0.0733 এই মানগুলো আমরা বসাই দিলাম। ওকে, সো এবার আমরা বিয়োগ যদি করি, দেখেন মাইনাস 0.02 মাইনাস 0.0733 আমাদের আসতেছে মাইনাস 0.0933। এটাকে স্কোয়ার করব, প্লাস দেব 1 দিয়ে 0.008704849। হ্যাঁ, এটার সাথে 0.008704849 ইন্টু 0.25। আচ্ছা, এবার প্লাস করে দিচ্ছি 1। এখানে আমাদের আরআই থেকে ইয়ারকে স্কোয়ার করলে স্কোয়ার করব এবং পিআই দিয়ে গুণ করব, তাহলে আসবে 0.002176223 0.092 মাইনাস 0.0733 আমাদের আসতেছে 0.0187 স্কোয়ার 0.0034969। আচ্ছা, 0.0034969 গুণ 0.60 0.000238814। আচ্ছা, 0.154 মাইনাস 0.0733 0807। হ্যাঁ,
স্কয়ার 0.00651249 0.00651249 into 0.15 plus 1 0.00097687 দশমিকের পুরো মান নিয়ে নিছি এবার আমরা এগুলোকে যোগ করে দেব 0.0021 76223 plus 0.00023814 plus 0.00097687 আমাদের এখানে যে মানটা আসলো 0.0033912337 আচ্ছা এই মানটা আমরা বসায় দিলাম ওকে সো এবার যদি আমরা একটু কাজটা করি দেখেন ওকে তো আমরা এখন এখানে আমাদের বের করতে হয়েছিল 2 নম্বর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে তাই না সো সিগমা ইকুয়াল রুট RI সূত্রটা লিখে নিচ্ছি RI মাইনাস ER স্কয়ার ইন্টু PI তো সামেশনের এই মানটা তো আমি বের করেই ফেলছি তাই না রুট 0.003391237 ওকে রুট 0.0033911237 আমাদের যে মানটা আসছে 0.0582 into 100 5 এটা আমাদের এখানে আসতেছে 5.82% এটা আমাদের উত্তর আসছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটার মান বের করে ফেললাম একটা সিগমার মান আমরা বের করে ফেললাম এরপর হচ্ছে এস এর মানটা আমরা বের করব সেম ওয়েতে RI মাইনাস ER RI থেকে বিয়োগ মানে স্কয়ার PI এবার হচ্ছে ER স্কয়ার ইন্টু PI ওকে সো এবার আমাদের এখান থেকে কাজ করতে হবে PI এর মানগুলো আগে বসায় নিতেছি 0.25 0.60 0.15 এবং RI এর মানগুলো বসায় দিব 0.05 ওকে 0.05 0.062 আচ্ছা 0.062 0.074 আচ্ছা এবং এস এর ER এর মানটা আমরা একটু দেখব আচ্ছা 0.0608 এটা হচ্ছে আমাদের রেসেশন নরমাল বুম ওকে এবার আমরা কাজগুলো করে দেব 0.05 মাইনাস 0.0608 মাইনাস 0.0108 এটার স্কয়ারটাকে বের করব 0.00116664 আচ্ছা 0.00011664 ইন্টু 0.25 আমাদের উত্তরটা এখানে আসতেছে 0.000291 ওকে 0.062 মাইনাস 0.0608 আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 0.0012 0.0012 এটাকে স্কয়ার করব
আমাদের মান আসতেছে 0.000000144। আচ্ছা 0.000000144 ইন্টু 0.60। ওকে, আমাদের এখানে মানটা আসবে হচ্ছে বিশাল বড় একটা মান আসছে 0.0 কয়টা জিরো আসছে 6টা 864। ওকে, এরপর হচ্ছে 0.0744 মাইনাস 0.0608 0.0132 এটাকে স্কোয়ার করে দিব প্লাস 1.0001742 0.0001742 ইন্টু আচ্ছা এটা 16 না 15 15। আচ্ছা এটা আমি একটু ভুল লিখছি 15। দেখি আগেরটা ঠিক লিখছিলাম তো 15 দিয়ে গুণ করে দিচ্ছি। আমাদের আসতেছে 0.000261141। ওকে, এবার আমি এগুলোকে যোগ করে দিচ্ছি 0.0002916 প্লাস 0.6 হ্যাঁ 864 প্লাস 0.000261141। আচ্ছা 26141। আচ্ছা যোগ করার পরেও আমাদের এখানে মানটা আসলো হচ্ছে মাইনাসের পাওয়ারের আসলো। আমি আবার একটু যোগ করে নিই 0.0002916 প্লাস 0.12345 আচ্ছা 864 প্লাস 0.000261141। আচ্ছা হ্যাঁ সেমই আসলো উত্তরটা। সো আমি 0.000056165 বসায় দিলাম। ওকে, তাহলে সিগমা স্কোয়ার রুট 0.000056165। ওকে, রুট 0.000056165। হ্যাঁ, আমাদের এখানে মানটা আসতেছে হচ্ছে এরকম যে 0.00749। ওকে, সো আমরা যদি গুণ করে দিই 100 আমাদের আসতেছে 0.74৯% এরকম আসতেছে। তো আমরা চাইলে 94 এটা দশমিকের পরে 5% দিয়ে দিতে পারি, 0.75%। হ্যাঁ, এই মানটা আমাদের আসলো। আচ্ছা তাহলে এটা হচ্ছে সিগমা এস এর মান। আচ্ছা তো সিগমা এইচ এর মানও আমরা পেলাম, সিগমা এস এর মানও পেলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে গেল। ওকে, এরপর আমাদের বলছে কোভেরিয়েন্সের মানটা বের করতে। আচ্ছা তো কোভেরিয়েন্সের সূত্রটা যদি আমরা চলে যাই, কোভেরিয়েন্স এটা হচ্ছে 3 নম্বরে কোভেরিয়েন্স। এটা হচ্ছে আমাদের দুইটা প্রকল্প মিলায়া করতে হয়। হ্যাঁ, তাহলে কোভেরিয়েন্সটাকে সূত্রটা হচ্ছে আমাদের দুটো প্রকল্পের যেরকম সামেশন আর আই মাইনাস ই আর এর স্কোয়ার ইন্টু পি আই, এটা হবে একটা, এবং এটার সাথে আর একটাকে গুণ করে দিতে হবে। গুণ আবারও আর আই মানে হচ্ছে এস এর এবং আর এইচ এইচ এর এবং হচ্ছে আর এস মাইনাস ই আর এস, এটাকে স্কোয়ার করব ইন্টু পি আই। ওকে, সো এই হচ্ছে আমাদের রুলস। ঠিক আছে, তো এবার যদি আমরা করি তাহলে এখানে আমাদের আস্তে আস্তে হচ্ছে আমরা মানগুলো যদি বসায় দিতে চাই, যেহেতু আমাদের এই দুইটার কাজই করা আছে অলরেডি। হ্যাঁ, সো আমরা কি করব, এই মানগুলো জাস্ট বসায় নেব। সো এখান থেকে আমরা মানগুলোকে বসায় নিতেছি। এই যেটা এই মানটা, হ্যাঁ 0 এই মানটাকে আমরা বসায় নেব। সো আমরা এখানে লিখে নিতেছি। তাহলে প্রথমে ওইটাকে বসাবো, এটা এই যে এটা। আচ্ছা দেখে দেখে বসাই দিই। 0.0033, তারপরে ছিল 91। ওকে, 91237 ইন্টু এরপর হচ্ছে এখানে 0.00000
আমাদের 56165 ওকে 56165 আচ্ছা তো রুট বসায় দিতেছি। সো এবার যদি আমরা কাজটা করে নিই 0.003391237 ইন্টু 0.000056165 আচ্ছা রুট হচ্ছে অ্যান্সার প্লাস করে দিচ্ছি 1 আমাদের আসতেছে 0.0004364 এরকম। তো কোভেরিয়েন্সের মানটার ইয়া করা লাগে না, 100 গুণ করা লাগে না, আমাদের কো রিলেশনও চাইছিল। সো কো রিলেশন ইকুয়াল কোভ ডিভাইডেড সিগমা এ সিগমা এইচ ইন্টু হচ্ছে সিগমা এস। এই দুইটা রুলস আসলে পোর্টফোলিওর জন্য যে তা না, পোর্টফোলিও তো যা পোর্টফোলিও ছাড়াও সেম হ্যাঁ রুলস। সো কোভেরিয়েন্সের মানটা 0.0004364 ওকে। তো সিগমা এইচ এবং এস এবং এইচ এগুলোর মান আমরা নিজেরা বের করছিলাম, সেগুলো আমরা বসাবো। সিগমা এস এর মান আমরা পাইছিলাম হচ্ছে এইটা, তাহলে বসাই দিতেছি সিগমা এস এর মান 0.00749 আর সিগমা এইচ এর মানটা যদি আমি এই যে 0.0582 ওকে 0.0582 ইন্টু 0.00749 হ্যাঁ, তাহলে 0.0004364 ডিভাইডেড অ্যান্সার আমাদের যে মানটা আসতেছে এখানে এখানে মনে একটু ঝামেলা আছে, আমি একটু আলাদা আলাদা করে করি হ্যাঁ, নাহলে আসলে হবে না। 0.0004364 আচ্ছা 0.0582 ইন্টু 0.00749 আচ্ছা আমাদের এখানে হ্যাঁ এই যে একটা মাইনাস পাওয়ার আছে আর কি, ঝামেলাটা এই জায়গায় 0.0043591 আচ্ছা তো আমরা একটা কাজ করি 0.00434 ডিভাইডেড উপরেরটাতে 7টা সংখ্যা না, তাহলে 3 4 5 6 7টা যদি নেই 1/8টা বাদ দিই দেখি কি হয়। তাহলে ডিভাইডেড 0.0043591 ওকে। সো আমাদের এখানে পুরোপুরি এরকম চলে আসছে 1.0011 এরকম আছে। তো দশমিকের পরে যেহেতু 00 আছে এটা বাদ, তাহলে আমাদের আস্তে আস্তে 1 একদম কাটা কাটা 1 চলে আসছে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল আমাদের কোরিলেশনের মান বের করা। ওকে, সো এটা হয়ে গেছে আমাদের কোভেরিয়েন্স কোরিলেশন শেষ। এটা হয়ে যাচ্ছে আমাদের 21 নম্বর অঙ্কটা। যদি 21 নম্বর অঙ্কটার মধ্যে কারো কোনো প্রবলেম থাকে মেসেজ করে আমাকে জানাবেন, আমি সমাধান করে দিব। ওকে।